নমস্কার বন্ধুরা, সোনিয়া ক্লাসরুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত সহজ পাঠ প্রথম ভাগ বইয়ের অষ্টম ও নবম পাঠ পড়াবো। চলো শুরু করছি। অষ্টম পাঠ। ভোর হলো, ধোবা আসে, ওই তো লোকা ধোবা, গোড়া বাজারে বাসা, ওর খোকা খুব মোটা, গাল ফোলা, ওই যে ওর পোষা গাধা, ওর পিঠে বোঝা, খুলে দেখো আছে ধুতি, আছে জামা, মোজা, শাড়ি, আরও কত কি। ওর খুড়ো সুতো বেচে, উল বেচে, ওর মেশো বেচে ফুলের তোড়া। ধোবা কোথা ধুতি কাছে জানো? ওই যে ডোবা, ওখানে, ওর জল বড় ঘোলা। গাধা ছোলা খেতে ভালোবাসে, ওকে কিছু ছোলা খেতে দাও। ছোলা কোথা পাবো? ওই যে ঘোড়া ছোলা খায়, ওর ঘর খোলা আছে, ওই কোঠা বাড়ি, ওখানে আজ বিয়ে, তাই ঢের ঘোড়া এলো, গাড়ি এলো, এক জোড়া হাতি এলো। মেজো হাতি চড়ে আসে, ওটা বুড়ো হাতি, তার নাতি ঘোড়া চড়ে, কালো ঘোড়া, পিঠে ডোরা দাগ, পায়ে তার ফোঁড়া, জোরে চলে না, ঢোল বাজে, ঘোড়া ঘোর ভয় পায়। দিনে হই এক মতো, রাতে হই আর, রাতে যে স্বপন দেখি, মানে কি যে তার? আমাকে ধরিতে যেই এলো ছোট কাকা, স্বপনে গেলাম উড়ে মেলে দিয়ে পাখা। দুই হাত তুলে কাকা বলে, থামো থামো, যেতে হবে স্কুলে, এই বেলা নামো। আমি বলি, কাকা মিছে করো চেঁচামেচি, আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেছি। ফিরিব বাতাস বেয়ে রামধনু খুঁজি, আলোর অশোক ফুল চুলে দেব গুঁজি। সাত সাগরের পারে পারিজাত বনে, জল দিতে চলে যাব আপনার মনে। যেমনি এ কথা বলা অমনি হঠাৎ, কর কর রবে বাজ মেলে দিল দাঁত। ভয়ে কাঁপি, মা কোথাও নেই কাছাকাছি, ঘুম ভেঙে চেয়ে দেখি বিছানায় আছি। এবার প্রশ্ন উত্তরে অনুশীলনী করাচ্ছি। একের নম্বরে আছে সঠিক বানানটি লেখো। কয়ের দাগে আছে শাড়ি, দন্ত সহায়িকা ডয় শূন্য রহস্যই শাড়ি, তালবস্ সহায়িকা ডয় শূন্য রহস্যই শাড়ি, আর আছে তালবস্ সহায়িকা রয় হস্যই। তাহলে এখানে সঠিকটা হচ্ছে তালবস্ সহায়িকা ডয় শূন্য রহস্যই শাড়ি। ক্ষয়ে দন্তের শয়বয় প দন্তন্য, স্বপন দন্তস্ব প দন্তন্য, আর তালবস্ শয়বয় প দন্তন্য। তাহলে প্রথমে এটাই হচ্ছে দন্তের শয়বয় প দন্তন্য, এটা সঠিক। এরপর আছে গয়ের দাগে বর্গীর জয়কা রয়াকা জোড়া, বর্গীর আরেকটা আছে বর্গীর জয়কা ডয় শূন্য রয়াকা জোড়া, আর একটি আছে অন্তস্থ জয়কা ডয় শূন্য রয়াকা। সঠিক বানানটি হলো বর্গীর জয়কা ডয় শূন্য রয়াকা জোড়া। ঘয়ে পয়কা দন্ত সহায়কা, আরেকটা আছে পয়কা পেটকাটা মূর্ধন্য সহায়কা, আর একটা আছে পয়কা তালবস্ সহায়কা। এর মধ্যে সঠিকটা হচ্ছে পয়কা মধ্যাহ্নস্বয় আঁকা পোষা। উঙায়ের দাগে ধয় হর্ষৌ তয় হর্ষই ধুতি, ধয় দীর্ঘৌ তয় হর্ষই, আরেকটি আছে ধয় হর্ষৌ তয় দীর্ঘই। প্রথমেরটা আছে ধয় হর্ষৌ তয় হর্ষই ধুতি, এটাই সঠিক শব্দ বানান। আচ্ছা, এবার দুয়ের দাগেরটা নয়, তিনের দাগেরটায় আছে বিপরীত শব্দ লেখো। মিছে, প্রথমেরটা হবে সত্যি, তারপরে আছে ঘুম, এটা হবে বর্গীর জয়াকা গয়াকা জাগা, তারপর আছে ছোট, ওটি হবে বড়। এরপর আছে নামো, ওঠো, দিন, রাত, এলো, গেল। চারের দাগে আছে অর্থ লেখো ও বাক্য গঠন করো। প্রথমে আছে বেচে, আর আছে ঢয়কার ঢের। তাহলে প্রথমেরটি হবে বয়কা চয়কা বেচে, অর্থাৎ বিক্রি করে, রুমার বাবা বেলুন বেচেন। পরেরটি হবে
ঢের মানে অনেক, তার আমাদের বাড়ি আসতে ঢের দেরি আছে। এরপর আছে 5 দাগে ফাঁকা ঘরে সঠিক শব্দ বসাও। ফাঁকা ঘরে সঠিক শব্দ বসাও 5 দাগে আছে। কয়ের দাগে আছে মেজো বক্স হাতি বক্স আসে। এটি হবে মেজো মেশো হাতি চড়ে আসে। ক্ষয় আছে পায়ে তার বক্স, তারপর বক্স চলে না। পায়ে তার ফোঁড়া জোরে চলে না। গয়ে আমাকে ধরিতে বক্স এলো বক্স কাকা। ওটি হবে আমাকে ধরিতে যেই এলো ছোট কাকা। উঙ্গায় বক্স বাতাস বেয়ে বক্স খুঁজি। ফিরিব বাতাস বেয়ে রামধনু খুঁজি। 5 পর 6 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির 2-1 কথায় উত্তর দাও। কয়ে আছে ধোবার নাম কি, তার বাসা কোথায়? উত্তরটি হবে ধোবার নাম লোকা ধোবা, তার বাসা কোথায় না লোকা ধোবার বাসা গোড়া বাজারে। ক্ষয়ে আছে ডোবার জল কেমন, ডোবার জল বড় ঘোলা। গয়ে গাধার পিঠে কি, উত্তরটা হবে গাধার পিঠে বোঝা। ঘয়ে কার খুঁড়ো সুতো আর উল বেচে, লোকা ধোবার খুঁড়ো সুতো আর উল বেচে। এরপর উঙ্গায় আছে ধোবা কোথায় ধুতি কাচে। ধোবা, উত্তরটি হবে ধোবা ডোবার জলে ধুতি কাচে। চ কোঠা বাড়িতে আজ কি, কোঠা বাড়িতে আজ বিয়ে। ছ বিয়ে বাড়িতে কয়টি হাতি এলো, বিয়ে বাড়িতে 1 জোড়া হাতি এলো। বর্গীয় জ মেজো মেশো কিসে চড়ে আসে, উত্তরটা হবে মেজো মেশো হাতি চড়ে আসে। ঝ আকাশে উঠে সে কি হয়ে গেছে, আকাশে উঠে সে মেঘ হয়ে গেছে। ইঙ্গম ঘুম ভাঙলে সে কোথায় আছে, ঘুম ভাঙলে সে দেখে বিছানায় আছে। এবার 7 দাগে আছে পাঠ্যাংশের শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ওর খোকা খুব ড্যাশ গাল ড্যাশ কয়েকটা। ওর খোকা খুব মোটা গাল ফোলা। ক্ষয় ওর খুঁড়ো ড্যাশ ড্যাশ বেচে, ওর খুঁড়ো সুতো উল বেচে। গ গাধা ড্যাশ খেতে ভালোবাসে, গাধা ছোলা খেতে ভালোবাসে। ঘ মেজো ড্যাশ ড্যাশ চড়ে আসে, উত্তরটি হবে মেজো মেশো হাতি চড়ে আসে। ওঙ্গা রাতে যে ড্যাশ দেখি ড্যাশ কি যে তার, উঙ্গারটা হবে রাতে যে স্বপন দেখি মানে কি যে তার। চ ড্যাশ গেলাম উড়ে ড্যাশ দিয়ে পাখাম, স্বপনে গেলাম উড়ে মেলে দিয়ে পাখাম। 8 আছে বাক্য রচনা করো। প্রথমে কয়ের দাগে আছে ধোবা, তাহলে এটা দিয়ে ধোবা দিয়ে হবে ধোবা কাপড় কাচে। ক্ষয়ে স্বপন রমার আজ সকালে স্বপন দেখতে দেখতে হঠাৎ ঘুম ভাঙল। ঘ চেঁচামেচি না গয়ে আছে স্কুল, স্কুল দিয়ে হবে সুতাপাতার 2 বন্ধুর সাথে প্রতিদিন স্কুলে যায়। ঘ চেঁচামেচি গতকাল খেলার মাঠে ছেলেরা খুব চেঁচামেচি করছিল। এরপর 9 দাগে আছে সঠিক বাক্যটিতে রাইট চিহ্ন দাও। ধোবার খুঁড়ো না মেশো বেচে ফুলের তোড়া, ধোবার মেশো বেচে ফুলের তোড়া। খ ডোবার জল বড় ঘোলা না কালো, ডোবার জল বড় ঘোলা।
গ, গাধা ছোলা না গুড় খেতে ভালোবাসে? গাধা ছোলা খেতে ভালোবাসে। ঘ, দুই হাত তুলে মামা না কাকা বলে থামো থামো? কাকা হবে, দুই হাত তুলে কাকা বলে থামো থামো। এবার নবম পাঠ। এসো এসো গৌর এসো, ওরে কৌলু দৌড়ে যা, চৌকি আন। গৌর, হাতে ওই কৌটো কেন? ওই কৌটো ভরে মৌরি রাখি, মৌরি খেলে ভালো থাকি। তুমি কি করে এলে গৌর? নৌকো করে। কোথার থেকে এলে? গৌরীপুর থেকে। পৌষ মাসে যেতে হবে গৌহাটি। গৌর, জানো ওটা কি পাখি? ও তো বউ কথা কও। না, ওটা নয়, ওই যে জলে যেখানে জেলে মৌরলা মাছ ধরে, ওটা তো পানকৌড়ি। চলো এবার খেতে চলো। সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে। নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাছ নদীতে নৌকো কোথায় চলে ভাঁটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। থাকি ঘরের কোণে, সাত জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে, নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। এবার অনুশীলনী প্রশ্ন উত্তরে আসি। একের দাগে আছে শব্দ গঠন করো 6টি ঔকারান্ত, অর্থাৎ ঔকার যোগে 2টি বর্ণ আর 3টি এবং 4টি করে বর্ণ 2টি করে লিখতে হবে। প্রথমে আছে 2টি বর্ণের শব্দ হলো গয়ৌকার র গৌর আর কয়ৌকার টয়ৌকা কৌটো। 3টি বর্ণের দিয়ে মৌরলা ময়ৌকার র লয়াকা মৌরলা, আর হবে গৌহাটি গয়ৌকার হয়াকা টয় হর্ষই গৌহাটি। 4টি বর্ণের পানকৌড়ি পয়াকা দন্তের ন কয়ৌকার ডয় শূন্য রয় হর্ষই পানকৌড়ি, আর সৌরি দিদি দন্তেশ্বয় ঔকার রয় হর্ষই সৌরি দয় হর্ষই দিদি। 2এর দাগে আছে বাক্য গঠন করো। নৌকো, প্রথমে আছে নৌকো। নদীতে মাঝি নৌকো বায়। তারপরে আছে চৌকি, চৌকি পেতে বসতে খুব ভালো লাগে। তারপর আছে আপিসে, প্রতিদিন সকালে বাবার আপিসে যাওয়ার তাড়া থাকে। এরপর পাহাড়, এবছর পুজোর ছুটিতে আমরা পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম। 3এর দাগে আছে সাজিয়ে শব্দ গঠন করো। প্রথমে আছে ডয় শূন্য র পয়াকা হয়াকা, এটি হবে পাহাড় পয়াকা হয়াকা ডয় শূন্য র পাহাড়। এরপর আছে কয়কা ল দন্তনয়াকা রয় হর্ষই, এটা হবে নারিকেল দন্তনয়াকা রয় হর্ষই নারী কয়কা লকেল। এরপর আছে র দন্তসয়াকা গ, এটা হবে র দন্তসয়াকা গ, এটা হবে দন্তসয়াকা গ র সাগর। এরপর আছে কয়ৌকার পয়াকার দন্ত ন ডয় শূন্য রয় হর্ষই, এটি হবে পান কৌড়ি পয়াকা দন্তের ন কয়ৌকার ডয় শূন্য রয় হর্ষই পানকৌড়ি। এরপর আছে গৌ হয়াকা টয় হর্ষই গয়ৌকার, এটি হবে গৌহাটি গয়ৌকার হয়াকা টয় হর্ষই গৌহাটি। এরপর আছে র লয়াকা ময়ৌকার, এটি হবে মৌরলা ময়ৌকার র লয়াকা মৌরলা। 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের দাগে আছে কৌটোতে কি থাকে? কৌটোতে মৌরি থাকে। খ, গৌর কোথার থেকে এলো? গৌর গৌরীপুর থেকে এলো। গ, পৌষ মাসে কোথায় যেতে হবে?
পৌষ মাসে গৌহাটি যেতে হবে। ঘ ভাত নিয়ে কে বসে আছে? সৌরি দিদি ভাত নিয়ে বসে আছেন। উঙা নদীর ঘাটে কি বাঁধা আছে? নদীর ঘাটে নৌকো বাঁধা আছে। 5 ফাঁকা ঘরে সঠিক শব্দ বসাও। পাহাড় বক্স সাজে, বক্স আকাশের মাঝে। এটা হবে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে। খ বাবা কেন বক্স যায় না বক্স দিয়ে আছে দেশে। বাবা কেন আপিসে যায় না নতুন দেশে। এরপর হবে গয়েরটা, থাকি বক্স কোণে, বক্স জাগে মোর বক্স। এটা হবে থাকি ঘরের কোণে, সাত জাগে মোর মনে। 6 নম্বরে আছে নদীর ঘাটের কাছে কবিতাটির প্রথম স্তবকটি মুখস্থ লেখো। 7 আছে অর্থ লেখো। সাত মানে মনের ইচ্ছা। এরপর আছে নগর, নগরের অর্থ হলো শহর। বেশে অর্থাৎ পোশাকে। নাইতে, তারপরেরটা আছে নাইতে অর্থাৎ স্নান করতে। তারপর আছে মোর, অর্থাৎ মোর মানে হচ্ছে আমার। আর তারপর আছে সারি অর্থাৎ পাশাপাশি। 8 দাগে আছে মিলযুক্ত শব্দ লেখো। প্রথমে আছে নাচে, এটা হবে কাচে। তারপর আছে পানে, এটি হবে টানে। ভেসে দেশে। এরপর আছে পাড়ে ধারে, তলে দলে। আর সাজে বাজে। এরপর 9 দাগে আছে এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করো। ক এবার চলো কমা দিয়ে খেতে চলো। এটা হবে চলো কমা এবার খেতে চলো। খ থাকি মৌরি ভালো খেলে। এটার উত্তরটা হবে মৌরি খেলে ভালো থাকি। গ হবে যেতে পৌষ মাসে গৌহাটি। এটার উত্তরটা হবে পৌষ মাসে যেতে হবে গৌহাটি। ঘ ভোরে ওই মৌরি কৌটো রাখি। ওই কৌটো ভরে মৌরি রাখি। 10টা বিপরীত শব্দ লেখো। ভালো মন্দ, আছে নেই, কাছে দূরে, দেশে বিদেশে। 11 দাগে আছে শূন্য স্থানে সঠিক শব্দ বসাও। জেলে ড্যাশ মাছ ধরে। এখানে আছে ব্র্যাকেটের মধ্যে মৌরলা রুই কাতলা, এটি হবে মৌরলা। এরপর গয়ের দাগে আছে পৌষ মাসে যেতে হবে ড্যাশ নৈহাটি বরিশালে আর গৌহাটি হবে। ঘ ড্যাশ জাগে মোর মনে, ক্রোধ ক্ষোভ সাধ হবে সাত জাগে মোর মনে। ওঙা কত ড্যাশ শেষে যুগের রাতের দিনের, তাহলে এটা হবে কত রাতের শেষে। এরপর আছে ড্যাশ যে যায় ভেসে, আবার আছে ড্যাশ ঘরবাড়ি নৌকা গাছপালা, নৌকা যে যায় ভেসে। এবার 12 নম্বরে আছে বানানগুলি ঠিক করে লেখো। প্রথমে আছে গয়কা হয়াকা টয় হর্ষই। কয়ের নাম্বারে এটি হবে গৌহাটি, গয় ঔকার হয়াকা টয় হর্ষই। ক্ষয়ে আছে ময়ৌকার ডয় শূন্য রয় হর্ষই মৌরি। এটা সঠিক বানানটা হলো ময়ৌকার রয় হর্ষই মৌরি। গয়ে আছে পানকৌড়ি পয়াকা ন কয় ঔকার রয় হর্ষই। এটা হবে পানকৌড়ি পয়াকা দন্তের ন কয় ঔকার ডয় শূন্য রয় হর্ষই। ঘয়ে আছে মোরলা ময়ৌকার ডয় শূন্য লয়াকা, তা এটা সঠিক বানানটা হবে মৌরলা, ময়ৌকার রয়াকা লয়াকা মৌরলা। এরপর আছে উঙ্গাম কয়কা নয়িকা কোণে, এটি হবে কয়কা মধ্যাহ্নয়িকা কোণে। চয়ের দাগে আছে সয়াকা দ, এটা সঠিক বানানটি হলো দন্ত সয়াকা ধ। 6 আছে ময়াকা নয় হর্ষ দন্তস্বম, এটি হবে ময়াকা দন্ত নয় হর্ষ মধ্যাহ্নস্বম। মানুষ
এরপর আছে বর্গীয় জয়ে বয়েকার রয়াকা অন্তস্তু অ। এটা সঠিক বানানটি হবে বয়েকা ডয় শূন্য রয়াকা অন্তস্তু অ। ঠিক আছে বন্ধুরা, আজ আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। পরবর্তী ভিডিওতে সহজ পাঠ বইয়ের 10ম পাঠটি পড়াবো। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবে। টাটা।